জীবন সবসময় সোজা পথে চলে না। মাঝে মাঝে সব কিছু এত এলোমেলো হয়ে যায় যে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমিই পিছিয়ে পড়লাম। মনে রাখবেন, প্রদীপ জ্বলার আগে সলতেটাকেও পুড়ে যেতে হয়। আপনার বর্তমান কঠিন পরিস্থিতি নিয়ে ভেঙে না পড়ে নিচের কিছু কথা মনে রাখুন। কেবল উপস্থিত থাকাটাই একটা বড় জয়। যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন বড় কোনো লক্ষ্য অর্জনের চেয়ে বড় হলো হাল না ছাড়া। আপনি হয়তো আজ দৌড়াতে পারছেন না, প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন করে লড়াই করার জেদটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সবাই এগিয়ে যাচ্ছে বলে আপনাকে আজই পৌঁছাতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনার উপস্থিতি আপনার শক্তির প্রমাণ। সব জ্ঞানের উত্তর আজই খুঁজবেন না। আমাদের মন সারাক্ষণ একটা প্রশ্নে আটকে থাকে, কেন আমার সাথে এমন হলো। এই মুহূর্তে সব কিছুর উত্তর খুঁজবেন না। জীবন একটা পাজল গেমের মতো, সব কটা টুকরো এক জায়গা না হওয়া পর্যন্ত ছবিটা বোঝা যায় না। আজ যে ঘটনাকে অভিশাপ মনে হচ্ছে, কয়েক বছর পর সেই ঘটনার মধ্যে হয়তো আপনার বড় কোনো আশীর্বাদ খুঁজবা। লড়াই আপনাকে ভাঙছে না, বরং ঘটছে। কঠিন সময় হলো পৃথিবীর সেরা শিক্ষক। আরামদায়ক বিছানায় বসে কখনো ধৈর্য বা সাহসিকতা শেখা যায় না। যে কষ্ট আপনাকে আজ আঘাত করছে, সেই আঘাতেই আপনার মনের চামড়াকে আরো শক্ত করছে। এই লড়াই আপনাকে আরো জ্ঞানী ও আরো শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করছে। আপনার টিকে থাকাটাই একদিন আপনার গর্ব হবে। আজ যে দিনগুলো আপনি কোনো মতে দাঁতে দাঁত চেপে পার করছেন, যে রাতগুলো একা কেঁদেছেন, কয়েক বছর পর আপনি যখন সফল হবেন, তখন ঠিক এই দিনগুলোর জন্যই নিজেকে সবচেয়ে বেশি সম্মান করবেন। আপনি গর্ব করবেন, আমি সেই অন্ধকার রাতেও হেরে যাইনি। সময় জাদুকরি মলম। সময় এমন এক অদ্ভুত জাদুকর যে ধীরে ধীরে সব ক্ষত সারিয়ে তোলে। এমনকি সেই ক্ষতগুলো, যেগুলোর কথা আপনি কাউকে বলতে পারেননি, যেগুলো আপনার ভেতরে হুমড়ে মরে। শুধু সময়কে একটু সময় দিন। আজকে এই প্রবল ঝড় কালকে শান্ত হবেই। প্রকৃতি যেমন শীতের পর বসন্ত আসে, আপনার জীবনও সুসময় ফিরে আসবে। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একবার বলুন, সবকিছু ঠিক করে ফেলার দায়ভার আজ আমার নেই। আমার কাজ শুধু হার না মানা। জীবন এলোমেলো হতে পারে, কিন্তু আপনার লক্ষ্য যেন স্থির থাকে। আকাশ আজ মেঘলা মানে এই নয় যে সূর্য হারিয়ে গেছে। সে মেঘের আড়ালে আছে, ঠিক সময় সে আবার দেখা দেবে।